বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে অনলাইন ক্লাসগুলি বাসায় বসে ফলো করছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের মাঝে অনলাইন ক্লাসে আলোচনায় আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক, সায়নদা মাধ্যমিক বিদ্যালয়, সর্তেশন বোলা। আজ আমি তোমাদের মাঝে নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা নিয়ে আলোচনা করতে গিয়ে বলব যে উদ্যোগ কী এবং উদ্যোক্তা কী। উদ্যোগ হলো যে সাধারণ অর্থে আমরা বুঝি যে কোনো কাজের কর্ম প্রচেষ্টাকেই উদ্যোগ বলে। উদ্যোগ বলতে সাধারণত আমরা যে কোনো কাজের বাস্তব উদ্যোগ নেওয়ার কাজটাকেই উদ্যোগ বলে। যেমন সাধারণত কর্ম প্রচেষ্টাকেই উদ্যোগ বলে। আর উদ্যোক্তা হলো যিনি এই উদ্যোগ নিয়ে কাজটি শ্রম এবং অর্থ দিয়ে কাজটিকে বাস্তবে রূপান্তরিত করেন, তিনি হলেন উদ্যোক্তা। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, যে কোনো লোক যে কোনো এলাকায় একটি প্রতিষ্ঠা করার মাধ্যমে ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধার্থে, লেখাপড়ার স্বার্থে নিজের শ্রম ও অর্থ এবং অন্য লোকের থেকে অর্থ সংগ্রহ করে যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন, তিনি হলেন একজন উদ্যোক্তা। এই ক্ষেত্রে তিনি প্রথম এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে উদ্যোগ নিচ্ছেন, তিনি হলেন উদ্যোগ। পাশাপাশি তিনি যে শ্রম এবং অর্থ দিয়ে এবং অন্যের থেকে অর্থ সংগ্রহ করে একটি বিদ্যালয়, স্কুল, কলেজ, হাসপাতাল এরকম জনহিতকর প্রতিষ্ঠানগুলি যখন প্রতিষ্ঠা করেন, তখন তিনি হলেন উদ্যোক্তা। যেমন এই ব্যবসায়িক ক্ষেত্রে উদ্যোক্তার বিশেষ কিছু দিক রয়েছে। বিশেষ করে একটি সফল উদ্যোক্তার যে গুণাবলী, যেমন আমরা প্রথমে আলোচনা করতে পারি একজন সফল উদ্যোক্তার কী কী গুণ থাকে বা কী কী গুণাবলী আছে। তো আমরা প্রথমে একজন সফল উদ্যোক্তার গুণাবলী নিয়ে আলোচনা করব। একজন সফল উদ্যোক্তার গুণাবলীর মধ্যে প্রথমেই আমরা দেখতে পাই আত্মবিশ্বাস। যেমন আত্মবিশ্বাস তার থাকতে হবে, স্বাধীনচেতা মনোভাব থাকতে হবে, সাংগঠনিক মনোভাব থাকতে হবে, তারপরে সাহস থাকতে হবে, এরপরে অধ্যবসায় থাকতে হবে, নমনীয় হতে হবে, তারপরে পরিশ্রমী হতে হবে, শ্রম ও মেধা দিয়ে তিনি পরিশ্রম করার মনোভাব থাকতে হবে, ঝুঁকি গ্রহণের মনোভাব থাকতে হবে এবং নেতৃত্বদানের মনোভাব থাকতে হবে বা ক্ষমতা থাকতে হবে। পুঁজি বা অর্থ প্রয়োগ করে তা বাস্তবায়নের জন্য তার চিন্তা চেতনা থাকতে হবে। এই হলো একজন সফল উদ্যোক্তার বিশেষ গুণগুলো। তারপরে আছে ব্যবসায়িক ক্ষেত্রে উদ্যোক্তার গুরুত্ব। একজন সফল উদ্যোক্তার কী ধরনের গুরুত্ব থাকতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে? আমরা একজন সফল উদ্যোক্তার যে বিশেষ গুরুত্বগুলি হলো সম্পদের সঠিক ব্যবহার করা, সম্পদের সুষ্ঠু বা সঠিকভাবে ব্যবহার করা, জাতীয় আয় বৃদ্ধি করা। যেমন জাতীয় উন্নয়নের মাধ্যমে, জাতীয় উন্নয়ন বলতে জাতীয় উন্নয়নের মাধ্যমে আয় বৃদ্ধি করা। তারপর নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করা। যেমন
মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার করা, এটার ভিতরেই আছে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করা, দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা, দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা, পরনির্ভরশীল না হওয়া বা পরনির্ভরশীলতা দূর করতে হবে, পরনির্ভরশীলতা দূর করতে হবে। এই হলো একজন সফল ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসা উদ্যোগের গুরুত্ব, ব্যবসা উদ্যোগের গুরুত্ব। এবার ব্যবসার উন্নয়নে কী ধরনের বাধা সৃষ্টি হয়, যেমন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে যে বাধাগুলি সৃষ্টি হয় আর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে যে ধরনের বাধার সৃষ্টি আমরা লক্ষ্য করতে পারি তা হল, 1 নম্বরে যেমন কারিগরি শিক্ষার অভাব, কারিগরি শিক্ষার অভাব, প্রশিক্ষণের অভাব, তারপরে অর্থের অভাব, রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান, তারপরে ব্যবসায়িক উন্নয়নে যে বাধার কিছু উপায়সমূহ রয়েছে, এই বাধাগুলি আবার দূর করার কিছু উপায়ও রয়েছে। যেমন এর আগে আমরা আলোচনা করলাম ব্যবসায়িক ক্ষেত্রে উন্নয়নে কী বাধা রয়েছে, উন্নয়নের বাধার পাশাপাশি আবার কিছু বাধাগুলি দূর করার উপায়গুলি হলো, 1 নম্বরে হলো যেমন কার্যকর পরিকল্পনা তৈরি করা, কার্যকর পরিকল্পনা গ্রহণ করা, প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া, তারপরে প্রচারণা করা, কারিগরি শিক্ষা আর প্রসারিত করা, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, তারপরে সকল ক্ষেত্রে জাতীয় পদক্ষেপ নেওয়ার প্রচেষ্টা করা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাক্রমে এর ব্যাপক ব্যাপক প্রসারিত করা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে এর ব্যাপক পাঠ্যসূচিতে এর ব্যাপকভাবে এর সিলেবাসে অন্তর্ভুক্ত করা। আর আমরা তোমাদের মাঝে ব্যবসা উদ্যোগের উদ্যোগ ও উদ্যোক্তা নিয়ে এতক্ষণ পর্যন্ত বিস্তারিত আলোচনা করলাম। তো আমরা এই আলোচনার মধ্য দিয়ে আমরা আজ এই পর্যায়ে আলোচনা শেষ করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।